সকাল সকাল ইয়া বড় একটা থলি নিয়ে মিষ্টি দোকানে গেছিলাম মিষ্টি আনতে। বাড়িতে আজকে এত রকমের আয়োজন, পুরো আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, কিন্তু কাকে খাওয়াচ্ছে সেটাই বলবো। সকাল 9টার সময় ঘুম থেকে উঠে দেখি গরম গরম লুচি, তার সাথে ঘুগনি। তো লুচিটা একটু ছিঁড়ে ঘুগনির মধ্যে চুবিয়ে মুখের মধ্যে পুড়ে নিলাম। তারপরে এত বড় একটা থলি নিয়ে স্কুটিটা স্টার্ট দিয়ে আমি চলে এলাম মিষ্টি দোকান। তবে এত রকমের আয়োজন আছে কিসের জন্য আমি নিজেও জানি না। তারপরে কাকা আদর করে করে সমস্ত মিষ্টি প্যাক করে দেওয়ার পর বাড়িতে এসে দেখি আজকে এত রকমের সবজিরও আইটেম আছে। যে আমি মনে মনে ভাবছিলাম আমার মনে হয় জন্মদিন, কিন্তু মনে পড়ে গেল আমার জন্মদিন তো সেপ্টেম্বরের 1 তারিখে, এখন তো অনেক দূরে। তবে আমি শুধু সবজি দেখছিলাম তো তাই মাথার একটু গন্ডগোল করছিল। তারপরে যেমনি দেখলাম চিকেন কষা, অমনি আমার মন প্রাণ একবারে খুশ হয়ে যাচ্ছে। তো অনেকবার আমি মাকে জিজ্ঞাসা করছিলাম আজকে এত বড় হঠাৎ করে পার্টির আয়োজন কিসের জন্য। তারপর আবার পোলাও সুলাও ব্যাপার স্যাপার পুরো আলাদাই হচ্ছে। তাই এখন আবার আকাশ ছোঁয়া গ্যাসের দাম, তাই মাটির উনুনগুলো আমাদের জন্য যথেষ্ট। তো আজকে আমাদের বাড়িতে আমার মামাতো বোন আসবে, আর তার জন্য এত আয়োজন, কারণ কয়দিন পরই আমার মামাতো বোনের বিয়ে। তাকে কিন্তু আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। যেহেতু ক্যামেরা করছি, আসে ক্যামেরা করতে একদমই পছন্দ করে না, তাই আর্ধেক নিলাম, ফেসটা তোমাদের দেখালাম না। এত রকমের খাবার দেখে তোমাদের যদি লাল পড়ে যায় তাহলে আমার তাতে কিচ্ছু করার নেই। সমস্ত সবজিগুলোকে একটু একটু করে আমিও টেস্ট করছিলাম। সবাই মন থেকে দোয়া আর আশীর্বাদ করে দিও যেন আমার এই বোনটা বিবাহিত জীবনটা খুব সুখের আর শান্তিতে কেটে যায়।